আচ্ছা হৃদয়, আমি যদি কখনো হারিয়ে যাই তখন তুমি কি করবে? ওই তুমি কি বললে? একদম উল্টাপাল্টা কথা বলবে না। যদি উল্টাপাল্টা কথা বলো তাহলে খুব বেশি খারাপ হবে। আরে, রাগ করার কি আছে? আমি তো সত্যি কথাই বললাম। দুদিন আগে বা পরে তো আমাকে তোমার থেকে অনেক দূরে যেতেই হবে। ওই একদম চুপ। তুমি কোথাও হারাবে না। আর তোমাকে কোথাও হারাতে দিলে তো, আর তোমাকে কি আমি দূরে যেতে দিব নাকি? দেখো হৃদয়, আমি একটা মেয়ে, আর আমার বিয়ের বয়সও হয়েই গেছে। যে কোনো সময় আমার বিয়ে হয়ে যাবে। তখন কি করবে? তোর বউ কি আমার সাথে কথা বলতে দিবে? ওই তুমি চুপ করবে। তার আগেই আমি তোমাকে বিয়ে করে নিব। এখন এই বিষয়ে আর একটা কথাও বলবে না। শুনেছি ছেলেপক্ষের পছন্দ হলেই বিয়ে করে নিয়েই যাবে। আরে পাগলি, এত চিন্তা করার কি আছে? আমি আছি না। কথাটা বলেই কেমন আকাশের দিকে তাকালাম। আকাশে অনেক বেশি কালো মেঘে ছেয়ে গেছে। আমি জানি মিলি আমাকে ছাড়া থাকতে পারবে না, আর আমিও ওকে ছাড়া থাকতে পারবো কিনা তা জানি না। তবে ও কোনোভাবেই থাকতে পারবে না। এই কি হলো কথা, বল। এখন বাসে যাও, পরে কথা হবে। ঠিক আছে, যাচ্ছি। উদাস মনে কথাগুলো ভাবছিলাম। মিলের দিকে তাকাতেই দেখলাম চোখ বেয়ে অশ্রু ঝরছে। এই তুমি কান্না করছো কেন? তোমার চোখে জল কেন? মিলি চুপ করে কান্না করে যাচ্ছে। বললাম তো আমি আছি। এত কান্না করার কি আছে? হৃদয়, আমি তোকে ছাড়া একদমই থাকতে পারবো না। তোকে ছাড়া থাকার কথা ভাবলে কেমন খারাপ লাগে। ধুর বোকামে, আমি আছি না। কিচ্ছু হবে না। এবার একটা হাসি দাও। হাসছিই তো। কচুটা হাসছিস? আয় সামনে আয়। তোর গালে একটু গুলো দিই। বলেই ওর গাল ধরে টান দিলাম। যা শয়তান, বিয়ে করে বউকে দিবি, আমাকে দিস কেন? তুই আমার বউ না। তোকে দিব না তো কাকে দিব? দিবি, কিন্তু বেশি দিবি না। আর শোনেন মশাই, আগে বিয়ে করেন, তারপর দেখবো কি করতে পারেন। ওকে মহারানী, এবার চলেন। কথাটা বলে আর দেরি করলাম না। হাঁটা শুরু করলাম। এদিকে আমি সাগর, বেসরকারি ব্যাংকে চাকরি করি। চাকরিতে যোগ দেওয়ার পর থেকেই বাবা মা বিয়ের জন্য চাপ দিতে শুরু করে। আমি কোনো উপায় না পেয়ে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। আর এমনিতেও আমি প্রেম করি না। আপনারা জানেন আমার কোনো গার্লফ্রেন্ড নেই, তাই নো টেনশন। বিয়েতে আমার 100% মত। বাবা মার সাথে মেয়ে দেখতে গেলাম। প্রায় 1 ঘন্টা ধরে বসে আছি মেয়ে দেখার জন্য, কিন্তু এখনও মেয়ে আসে না। কিছুক্ষণ পর মেয়েকে নিয়ে আসলো। সবাই মেয়েকে দেখলো, তাদের নাকি পছন্দ হলো। এবার আমার পালা। কিরে সাগর, মেয়ে তোর পছন্দ হয়েছে তো? আমার তো খুব পছন্দ হয়েছে, মনে মনে বললাম আর কি। কিরে, কিছু বলছিস না কেন? কি বলবো বুঝতে পারছি না। আমাকে এইভাবে দেখে মা আমার কানে কানে বলতে লাগলো, মা আমার লজ্জা করছে। আমাকে এইভাবে দেখে বাবা বলে উঠলো। আমার মনে হয় সাগর একটু আলাদাভাবে কথা বলতে চাইছে। বাবার কথাটা শুনে মন চাইছে বাবাকে 2 গালে চুম্মাই। যাক, অন্য রুমে গেলে মেয়েটাকে বলে দেব আমার সমস্যার কথা, মেয়েটাকে বলবো। এরপর আমি আর মেয়েটা আলাদা রুমে চলে আসলাম। দুজনেই চুপ করে দাঁড়িয়ে আছি। মেয়েটা লজ্জা মনে হয় একটু বেশি, কেমন জানি করছে। কি করবো বুঝতে পারছি না। এদিকে তো আমি আর পারছি না। একটা কথা বলবো, জি, বলুন। সাহস করে বলেই ফেললাম। মেয়েটাকে দেখে মনে হচ্ছে একটু বোকা বোকা। কিছু মনে করবেন না প্লিজ। আমায় একটু ওয়াশরুমের জায়গাটা দেখাবেন প্লিজ। না, আপনি আগে দেখান। মানে কি? আমি আপনাকে কি দেখাবো? ওই যে আপনি যেটা দেখতে চাইলেন, আপনারটা। মায়ের কথা শুনে না আমি বেহুশে মাথা ঘুরে পড়ে গেলাম। আর কিছু বলতে পারিনি। মেয়েটা আমার দিকে কেমন করে তাকিয়ে হাসছে। পেটটাও কেমন জানি বাঁকা বাঁকা লাগছে। মান সম্মান মনে হয় আমার সব শেষ। অসহায় হয়ে মাকে জিজ্ঞেস করলাম, মা আমি এখানে কেমন করে? কি রে, তোর কিছু মনে নাই? না বাবা। তোরা যখন রুমে গেলি তার কিছুক্ষণ পর তোর চিৎকার শুনে রুমে গিয়ে দেখি তুই নিচে পড়ে আছিস, আর অমনি তোর বাবা পানি এনে তোর উপর ঢেলে দিল। যাক বাবা, ইজ্জত পাচ্ছে। বাবার ওই পানির সাথে আমার এই পানিও চলে গেছে। তারপর বাসা আসার পর আমি বলে দিলাম যে এই মেয়েকে আমি বিয়ে করব না। কেন? একে আমার পছন্দ না। আচ্ছা ঠিক আছে, কালকে অন্য মেয়ে দেখতে যাব। সকালবেলা আবার গেলাম মেয়ে দেখতে। যাওয়ার আগে 1 নাম্বার 2 নাম্বার সব কিছু সেরে সজীবকে সাথে নিয়ে এসেছি। মেয়ে দেখার জন্য বসে আছি। আমার পাশে সজীব বসে আছে। কিছুক্ষণ পর মেয়েকে নিয়ে আসলো।
আমি মেয়ে দেখছি বিয়ে করার জন্য এক প্রকার লাফালাফি শুরু করে দিলাম। খুশিতে চাঁদের দেশ থেকে ঘুরে আসলাম। আরে বাহ, মেয়ে দেখতে পরীর মতো। আস্তে আস্তে সজীবের কাছে এসে, যাকে বলে প্রথম দেখাই বাঁশ, কি না মানে ক্রাশ। ওই বেটা, বিয়ে কি তুই করতে আসছিস নাকি আমি? কেন তুই? তাহলে তুই ক্রাশ খাস কে? না মানে ভাবি অনেক সুন্দর। কি রে, তোরা ফিসফিস করে কি বলছিস? না মানে আন্টি, সাগর বলছে ওরা নাকি আলাদাভাবে কথা বলতে চায়। বাহ, গুড। এই না হলো বন্ধু? না, তার কোনো দরকার নাই। বাবা মনে হয় কালকের ঘটনার কথা মনে করে দিচ্ছে। মন খারাপ করে আমি আমার হবু বউয়ের দিকে তাকাচ্ছিলাম। ঠিক তখনই হবু বউ চোখ মারলো আমাকে। আমি তো ভ্যাবাচেকা খেয়ে গেলাম। আচ্ছা বাবা, তোমরা অন্য রুমে গিয়ে কথা বলো। বাহ, শাশুড়ি মা দেখছি আমার মায়ের মতো। আমার মনের কথা বুঝে মেয়ের সাথে আলাদাভাবে কথা বলতে অন্য একটা রুমে গেলাম আমরা দুজন। আমি চুপ করে মেয়েটার দিকে তাকিয়ে আছি। কি হলো? কিছু বলছেন না কেন? না মানে, আপনি কি কাউকে ভালোবাসেন? যদি ভালোবাসেন তাহলে এখনই বলতে পারেন। না, আমি কাউকে ভালোবাসি না। আমাকে পছন্দ হয়েছে আপনার? হ্যাঁ হয়েছে অনেক। আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? হুম, আমি মিলি। মিলি আর কিছু বলতে যাবে তখনই তার বোন এসে ডাক দিল। তারপর বিয়ের দিন তারিখ সব ঠিক হলো। আমি তো খুব খুশি এই বিয়েতে। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর অবশেষে বিয়ের দিন কাছাকাছি চলে আসে। আজ আমার বিয়ে। খুশিতে একরকম লাফাচ্ছি। বিয়ের কাজ সব শেষ করার পর মিলিকে নিয়ে আমাদের বাড়িতে আসলাম। বউ আমার বাসর ঘরে বসে আছে। আমি ছাদে বসে বন্ধুর সাথে আড্ডা দিচ্ছি। অনেকক্ষণ আড্ডা দিয়ে বন্ধুদের বিদায় দিয়ে বাসর ঘরে ঢুকছি। দেখি বউ আমার গটিসুটি হয়ে বসে ফুপিয়ে কান্না করছে। আমি তার মাথা থেকে কাপড় সরানোর পর 100 বোল্ডের শখ খেলাম। দেখি আমার শালিকা বসে যে বসে আছে। আমি বললাম, এই তুমি এখানে কি করো? তোমার আবু কোথায়? কেন, আপনি জানেন না? আমি তো অবাক হয়ে, কি জানবো? কেন, আপনার বাবা কিছু বলেনি? আর শোনেন, আমার কাছে আসবেন না। দুষ্টুমি না করে তোমার আপুকে ডাক দাও। আপু এখানে নেই। নেই মানে? আমাদের কথা শুনে পাশের রুম থেকে বাবা মা আসে। কি হয়েছে বাবা? মিলি কোথায়? আসলে আসলে কি বলো? একটু দুঃসংবাদ। দুঃসংবাদ মানে? সেই মেয়ে নাকি পালিয়ে গেছে তার বয়ফ্রেন্ডের সাথে। এই কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। কিন্তু মেয়েটা তো বলেছিল যে ওর নাকি বিএফ নাই। এইটা মাইয়া নাকি ছাগল? যাক বাবা, ওই মেয়ের হাত থেকে বেঁচে গেছি। বাবা, আমরা সরি। আসলে সোনালিকার বাবা অনেক ভেঙে পড়ে কথা শুনে তারপরে ঘটনা। কিসে সরি? তোমাদের পছন্দ হয়েছে তো? বাবা, অনেক। আচ্ছা বাবা, সোনালিকা কে? ওই যে মিষ্টি মেয়েটা বসে আছে, সেই হলো সোনালিকা। মাথায় গিয়েছে। তারপর বাবা মা চলে যায়। আমিও বাইরে চলে আসলাম। আসলে বিয়ের সময় বউয়ের মুখ ঢাকা ছিল, তাই চেহারাটা দেখতে পায়নি, তাই এমন হয়েছে। যাক বাবা, ভালোই লাগছে। হবু বউ পালিয়েছে তো কি হয়েছে, হবু শালি তো আছে। তবে এখন হবু শালি আমার বউ। সেও কিন্তু দেখতে সেই একদম পরীর মতো। এখনও ছোট্ট, তবে একেবারে যে ছোট তা না। বিয়ের বয়স এখনও হয়নি সোনালিকার। কিন্তু আপনারা তো দেখলেনই বিয়েটা কেমন করে হলো। যাই হোক, মনে আনন্দ নিয়ে বাসর ঘরে ঢুকলাম। আহা, এই বাসর রাত নিয়ে ছোটোবেলায় কত স্বপ্ন দেখেছি। এখন রাত 12টা। আমি বাসর ঘরে ঢুকে দরজাটা বন্ধ করলাম। আর খাটের কাছে এসে দেখি বউ এক হাত ঘোমটা টেনে বসে আছে। আমি খাটের উপর বসে সোনালিকার ঘোমটা তুলতে যাব, আর অমনি সোনালিকা আমার হাতটা সরিয়ে দিয়ে ঘোমটা তুলে, এই যে দুলা ভাই, আগেও বলেছি, এখনো বলছি, আপনি কিন্তু একদম আমার কাছে আসবেন না, স্পর্শ করবেন না, বলে দিলাম। মানে কি বলো এইসব? আমি তো তোমার স্বামী, আর তুমি তো আমার বউ। আজকে আমাদের বাসর রাত, আর তুমি বলছো কাছে আসবো না, তোমাকে স্পর্শ করবো না? জি না, আমি আপনাকে বিয়ে করতে চাইনি। আর আমার কি বিয়ের বয়স হয়েছে? আর আপনার তো বিয়ে করার কথা ছিল আমার বড় আপুকে। হ্যাঁ, কিন্তু সেটা তো হয়নি। তোমার আপু তো পালিয়েছে অন্য একটা ছেলের সাথে। পাজি সেরি। এই, খবরদার একদম আমার আপুকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না, বলে দিলাম। পাজি মেয়েকে পাজি বলবো না কি বলবো? পাজি মেয়ে কোথাকার। পারবেন তো কি করবে শুনি? প্রেম করবে একজনকে আর বিয়ে করবে আরেকজনকে? আচ্ছা, এসব বাদ দাও তো, অনেক রাত হয়েছে। তা আমি কি করব? কি করবে মানে? আজকে আমাদের বাসর রাত। তো কি হয়েছে? বাসর রাতে কেউ এভাবে রাত কাটায় নাকি?
তো কিভাবে রাত কাটায়? কেন, তুমি জানো না? আমি কেমন করে জানবো? আমি তো এখনো ছোট। কি, তাহলে বিয়ে করলে কেন? বাবা বলেছে তাই করেছি। আমি কখনো বাবার অবাধ্য হই না, তাই। ভাল লাগে না গো। তাহলে কি আমার বাসর হবে না? আমার এত স্বপ্ন, আমার বাসর। আপনার বাসর হবে তো বড় আপুর সাথে। এই, আমি বিয়ে করেছি তোমাকে, বাসর করবো তোমার আপুর সাথে? আমি তো তোমার স্বামী। এই দেখুন, আমি এত কিছু জানি না। আপনি আমার দুলাভাই, শুধু এইটুকুই আমি জানি, আর কিছু না। আর আপনি সারা জীবন আমার দুলাভাই হয়েই থাকবেন, ব্যাস। উফ প্লিজ সোনালিকা, বাদ দাও এসব। কোন সবের কথা বলছেন দুলাভাই? এই যে তোমার এই পিচ্চি নাটক। কি, আমি নাটক করছি? তা নয়তো কি? তখন যে বললে আমার কাছে আসবেন না, আমাকে স্পর্শ করবেন না, আর এখন বলছো তুমি কিছুই জানো না। আরে তখন তো ওটা আমি এমনিই বলেছি। কি? কেমন হয়েছে দুলাভাই? খুব ভালো হয়েছে। রাগ করেন কেন দুলাভাই? হে সৃষ্টিকর্তা, এটা কার পাল্লায় ফেলে আমায় তুমি? আপনারাই বলেন, স্বামীকে কেউ দুলাভাই বলে ডাকে, তাহলে কার না রাগ উঠবে? তাও আবার বাসর রাতে। বাবা, তুমি এটা কি করলে আমার সাথে? শেষমেশ কিনা এই অবশ পিচ্ছি মায়াকে আমার গলায় ঝুলাই দিলা, যে কিনা কিছুই বোঝে না। এটাকে আমার ক্লাস করিয়ে সব কিছু বোঝাতে হবে। কি হলো দুলাভাই, কিছু বলবেন? আচ্ছা, তুমি কিন্তু দেখতে খুব সুন্দর, তা কি জানো? তা আমি জানি দুলাভাই। আচ্ছা, তুমি কি সিরিয়াল দেখো? দেখি তো। আচ্ছা চলো, আজকে আমরা ওই সিরিয়ালের মতো করে বাসর করি। কেমন করে? এই তো লাইন এসেছে, আমার কাছে এসে বসো। এবার? সোনালিকা আমার কাছে এসে বসে। আর একটু কাছে আসো। সোনালিকা আমার একদম কাছে এসে বসলো। এবার? এবার আমার দু হাত দিয়ে আমার চোখের দিকে তাকাও। সোনালিকাকে আমি যা বললাম তাই করলো। এবার? আমার চোখের দিকে তাকাও। আচ্ছা। সোনালিকা আমার কথা মতো অপলক দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমিও ওর চোখের দিকে তাকিয়ে আছি। সত্যি বলতে পিচিটাকে অনেক সুন্দর দেখাচ্ছে। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ছে সোনালিকার মুখে। কি নিষ্পাপ মুখ তার। চোখে হালকা করে কাজল দিয়েছে, ঠোঁটে হালকা করে লিপস্টিক। পিচ্চিটা আবার কপালে ছোট্ট করে একটা টিপও দিয়েছে। সোনালিকা আমার কাছে আসাতে আমার মাঝে কেমন একটা অনুভূতি কাজ করতে লাগলো। ইচ্ছে করছে তার নরম আলতো করে মিশিয়ে এঁকে দেই। সোনালিকার মাঝে ভালোবাসে হারিয়ে যেতে ইচ্ছে করছে। আমি এক হাত সোনালিকার কোমরে দেই। তারপর আমার কাছে টেনে নিতে সোনালিকা সারা সুরে যেন কেঁপে উঠল। কি করছেনটা কি? চুপ, এখন কোনো কথা নয়। আমার মুখ একদম সোনালিকার কাছে এনে আস্তে আস্তে করে চোখ বন্ধ করো, ফিসফিস করে পড়লাম। সোনালিকা আমার কথা শুনে বাচ্চাদের মতো চোখ বন্ধ করলো। আমি একটা মুচকি হাসি দিয়ে চুপ করে আছি। তারপর আমিও চোখ বন্ধ করে আস্তে আস্তে করে সোনালিকার সাথে মিষ্টি সম্পর্কের জন্য এগিয়ে নিতে লাগলাম। যেই করতে যাব এমন সময় সোনালিকা আমাকে সরিয়ে দিয়ে হয়েছে মানে? এখনো তো কিছুই হলো না। হয়েছে মানে সিন শেষ। কিসের সিনের শেষে কথা বলছো তুমি? হ্যাঁ, আরে দুলাভাই, আপনি তো বললেন যে সিরিয়ালের মতো বাসর করতে। তো তো মানে সিরিয়াল তো এর থেকে বেশি দেখায় না। তার মানে কি তুমি এতক্ষণ আমার সাথে সিরিয়ালের মতো অভিনয় করছিলে? আপনি তো বললেন সিরিয়ালের মতো বাসর করতে। তোমার কাছে কি দুধ হবে? হোয়াট? ও সরি, বিষ হবে? আপনি পাগল নাকি? আমি বিষ পাবো কোথায়? আগে জানলে বল বিয়েই করতাম না। কি হলো দুলাভাই? কিছু না। আচ্ছা সরেন, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। ঘুমাবে মানে? ঘুম পাচ্ছে তো ঘুমাবো না তো কি নাচবো? তাহলে কি আমাদের বাসর হবে না? আরে দূর, আপনার বাসর আপনি একাই করেন তো, এখন সরেন। বাসর আবার একাই করা যায় নাকি? ওকে, আপুর জন্য অপেক্ষা করেন। যেদিন আপু আসবে সেদিন আপুর সাথে বাসর করেন। এখন যান তো, যান, আমি ঘুমাবো। আমি যাব মানে? আপনি রুম থেকে বেরিয়ে যান তো। কি আমার সাথে শুবেন? সাথে শুভ? জি না, আমার মা বলেছে যে অন্য কোনো ছেলের সাথে রাত কাটাতে হয়নি। বাট আমি তো তোমার স্বামী। জি না, আপনি আমার দুলাভাই। এবার যান তো, যান। আমি কোথাও যাব না। যাবেন না মানে? এটা আমার রুম, আমার বিছানা, সো আমি কোথাও যেতে পারবো না। আর তোমার অসুবিধা হলে তুমি এই রুম থেকে বেরিয়ে যাও। কি? আপনি এত রাতে একটা পিচ্চি বাচ্চা মেয়েকে রুম থেকে বের হয়ে যেতে বলছেন? উলি বাবালে, মনে হয় এখনো কচি খুকি দুধু খায়। তাই?
আপনি জানেন আমি এখনো প্রতিদিন রাতে দুধ খাই? চমকে উঠে, কি এই বয়সে? না না, মানে আপনি ভাবছেন তা না, মানে গরুর দুধ। আর এই বয়স মানে সবে আমার বয়স মাত্র 14-15 হবে। 14-15 হবে আর তুমি বলছো তুমি এখনো কিছুই বোঝো না? হুম, বুঝি তো, আমি সব বুঝি। ও, সবই বোঝো তাহলে। তাহলে আমার সাথে বাসর করছো না কেন? আসলে দুলাল ভাই আগে কখনো বাসর করেনি তো, তাই আর কি, এই দিক দিয়ে আমি একটু কম বুঝি। আচ্ছা, আমি বুঝিয়ে দিলে বুঝবে তো? এমন সময় ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখি সচিব। আমি রিসিভ করে বাইরে চলে আসলাম। কি দোস্ত, কেমনে? ভালো না রে দোস্ত, সবই কপাল। সরি রে দোস্ত, আমি বুঝতে পারি না এমন হবে, কিন্তু এটা কি করে হতে পারে? মেয়ে তো দেখতে শুনতে ভালো। দূর বেটা, তুই যা ভাবছিস তা না রে। তার মানে এখনো কিছু হয়নি? না রে, কত স্বপ্ন ছিল বাসর রাত নিয়ে, সব মাটি হয়ে গেল। সো স্যাড। তোর সাথে পরে কথা হবে রে, এখন বাই। আচ্ছা ভাই। রুমে ঢুকতেই সোনালিকা বলতে লাগলো। এই যে মিস্টার, লুকিয়ে লুকিয়ে কার সাথে কথা বলা হচ্ছে শুনি? তারপর বিছানায় বসে আমিও বানিয়ে বানিয়ে বলতে থাকলাম। কেন? তোমাকে বলবো কেন? গার্লফ্রেন্ড নাকি দুলা ভাই? হুম, কেমনটা লাগে? আচ্ছা, কি কথা বলেন? বললাম আমার বউ না বাসর বোঝে না। তারপর আপনার গার্লফ্রেন্ড কি বললো? বউ বোঝে না কি হয়েছে? তুমি তো বোঝো। তারপর আপনি কি বললেন? আমি কিছু না বলে সোজা তার কাছে চলে গেলাম বাসর বোঝাতে। আমার কাছে মানে? এত কিছু বুঝি না, চলো তোমাকে বাসর বোঝাবো। দেখুন, আমার এত বোঝা লাগবে না। যেদিন আমার আসল স্বামীর সাথে বিয়ে হবে সেই দিন বুঝবো। এখন যান দুলা ভাই, আমার খুব ঘুম পাচ্ছে। এই বলে আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। বাসরাতে একটু বইয়ের আদর পাবো সেটা তো হলোই না, উল্টো তুলাবাই বানিয়ে নিচে পাঠিয়ে দিল ঘুমাতে। হায় রে, এই বোকা অবুঝ মায়েটা কি আমার কপালেই ছিল? শালার ওদের সবার মান সম্মান বাঁচাতে গিয়ে আমাকে ঠেলে দিল পচা পুকুরে। বিয়ের আগে ভেবেছিলাম সব কিছু মনে হয় ঠিকই থাকবে, অনেক সুখে থাকবো, কিন্তু এখন হারে বুঝতে পারছি আমার কপালে কি আছে। শুনেছি বাসর রাতে অনেক মজা হয়, বাসর রাতে সবাই বিড়াল মারে, আর আমি তো মারতেছি মশা। বউ তো আদর করলোই না, আদর করতেছে মশা। শালা, আগে জানলে মশাকেই বিয়ে করতে ফেলতাম। থুর, এইসব কি আবল তাবল বলতাছি। মশা মারতে মারতে মাথাটাও নষ্ট হয়ে গিয়েছে। এইসব বলতে বলতে কখন যে ঘুমিয়ে গেছি বসেই পারিনি। সকালে সোনালিকা ডাকে ঘুম ভাঙলো। এই যে দুলা ভাই, ওঠেন। কেমনটা লাগে আপনারাই বলেন তো? স্বামীকে বলছে দোলাভাই, এমনিতেই বাসনটা জলে গেল, সারা রাত ঘুমাতে পারেনি, মশা জ্বালায়, আবার সকালবেলায় মনটা খারাপ করে দিল। এই আমি কিসের দোলাভাই তোমার? হ্যাঁ, কিসের দুলা ভাই মানে? আমার আপুর স্বামী, তাই আমার দুলা ভাই। এই আমি তোমাকে বিয়ে করেছি নাকি তোমার আবুকে বিয়ে করেছি? হ্যাঁ, যত সব পাগল ছাগল। আমাকে বিয়ে করেছেন। তাহলে আমি তোমার দোলাভাই নাকি স্বামী? হ্যাঁ, দুলা ভাই। একটা থাপ্পড়তে বরিশাল পাঠিয়ে দেব। ইসরে, এটা মাইয়া নাকি অন্য কিছু? কেন, আমাকে দেখে আপনার কি মনে হয়? অ্যাঁ, এই যে শোনেন, বেশি কথা না বলে যান, নাস্তা নিয়ে আসেন, আমার ক্ষুধা লাগছে। কি? আমি নাস্তা নিয়ে আসবো? হুম, আপনি। এই মায়া বলে কি? তুমি যাও, মাকে বলো আমি পারবো না। এই দুলা ভাই, নাস্তা নিয়ে আসেন, আমি পারবো না, আমি কিন্তু কাঁদবো। এই, তুমি নাস্তা মার কাছ থেকে নিয়ে আসতে পারো না? না, পারি না, আমি এখনো বাচ্চা তো। তাহলে খেতে পারো নাকি যত সব? হুম, না হলে এখন কিন্তু আমি কান্না করবো দুলা ভাই। থুর, দুলাভাইয়ের গোষ্ঠী কিলাই, এই জ্বালায় আর থাকাই যাচ্ছে না। কোনো উপায় না পেয়ে নাস্তা আনতে চলে গেলাম। তারপর মার কাছ থেকে নাস্তা নিয়ে এসে সোনালেকে দিলাম। আরে বাহ দুলা ভাই, নাস্তা তো সেই। কচুর শালি। জি, আমাকে শালি বলেই ডাকবেন। দেখেন তো মেজাজটা গরম হয় না? বউকে নাকি শালি বলে ডাকবো? জীবনটাই বেদনা, বউকে শালি বলে ডাকবো কেন? এই যে কিসের বউ? হ্যাঁ, আমি কারো বউটো না। এবার বউ বললে না আপনাকে আমি। কি করবে গো বউ? আবার বউ বললেন? দুঃখিত, শালি বলতে বউ বলে ফেলেছি। হুম। হায় রে ভাগ্য, নিজের বউকে শালি ডাকতে হচ্ছে। না জানি আমার আরও কত কি করতে হবে। এর থেকে কচু গাছের সাথে ফাঁসি দেওয়া মরে যাওয়া অনেক ভালো ছিল। না, আজকে সাহায্য করতে হবে, কিন্তু কিভাবে করব ভাবতে লাগলাম। হ্যাঁ, একটা বুদ্ধি বের হয়েছে। সঙ্গে সঙ্গে সজীবকে ফোন দিলাম। তুই কই রে? রাজবাড়ি। কেন রে? দাঁড়া, আমি আসতেছি, কথা আছে।
ওকে। তারপর চলে এলাম সেই পুরনো রাজবাড়ি, যেখানে এমন কোনো দিন নেই আমরা দুজন না আসি। তারপর নীরবতা ভেঙে সজীব বলল, কি যেন বলবি আমাকে? হুম। তারপর সজীবকে সব কিছু খুলে বললাম। এখন কি করবি কিছু ভেবেছিস? এখানে তোর গার্লফ্রেন্ডের হেল্প লাগবে। এখন আমার কি করতে হবে সে বল। তুই শুধু আয়শাকে বল আমার সাথে কয়দিন প্রেমের অভিনয় করতে। আশা সজীবের গার্লফ্রেন্ড। ঠিক আছে। তারপর সেখান থেকে দুজনে চলে আসলাম। বাসায় ফিরতেই মার বকাঝকা শুনতে হলো। কিছু না শুনে সোজা নাস্তার টেবিলে বসে নাস্তা করে নিলাম। তারপর সোজা রুমে এসে দেখি সোনালিকা বসে আছে। কিছু বললাম না, সোজা সাদা চলে গেলাম। রাতে ঘুমাতে যাব এমন সময় একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো। রিসিভ করতে দেখি একটা মেয়ের কণ্ঠ। আমি তো রীতিমতো চমকে উঠলাম, কারণ আমার কাছে ফোন দেবে মেয়ে মানুষ এমন তো কেউ নাই। তখন মনে পড়লো বিকালবেলার কথা। হ্যালো, চুপ করে আছিস কেন? কখন থেকে হ্যালো হ্যালো করেই যাচ্ছি। আশা? হ্যাঁ বলো। এই যে মিস্টার, আমি আশা না। রীতিমতো আরও অবাক হলাম। তাহলে কি আপনি? এত দ্রুত ভুলে গেলে? আমাকে চিনতে পারছো না? না, কে আপনি? থাক, চিনতে হবে না। তা তুমি নাকি বিয়ে করেছো? হ্যাঁ, কিন্তু আপনি কে? আর আপনার কি সমস্যা? আমারই তো সমস্যা। আমার ছোট বোনকে বিয়ে করেছো, আমার সমস্যা থাকবে না? এখন কি বলবো কিছুই বুঝতে পারছি না, তাই ফোনটা রেখে দিলাম। আমার তো মাথায় কিছুই আসে না, আবার অনেক রাজ হচ্ছে। হঠাৎ দেখি সোনালিকা মায়াবী চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু বললাম না, বালিশটা নিয়ে সোফায় শুয়ে পড়লাম। সোনালিকা এখন মনে হয় অনেক খুশি। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। সকালবেলা মার চিল্লাচিল্লিতে ঘুম ভাঙল। মা, কি হয়েছে? এভাবে চিল্লাচিল্লি করছো কেন? কি? আমি চিল্লাচিল্লি করছি? ও, এখন তো তাই মনে হবে। বিয়ে করেছিস, এখন কি আর মায়ের কথা মধু মনে হবে? মা, এগুলো কি বলো? তুমি না আমার লক্ষ্মী মা। এখন কি হয়েছে এটা বলো। সোনালিকা বলল। মা, তখন কি বললাম আমি? ও হ্যাঁ, তুই কালকে সারাদিন কোথায় ছিলি শুনি? কেন? নতুন বিয়ে করেছিস, কই মেয়েটাকে নিয়ে ঘুরে আসবি, তা না করে নিজেই ঘুরে বেড়াচ্ছিস। ঠিক আছে মা, এখন যাও তো, ঘুমাতে দাও। তারপর মা চলে গেল। আমি তো মনে হয় অনেক খুশি। তখনই সোনালিকা বলে ওঠে, কি দুলাভাই, অনেক খুশি মনে হচ্ছে। হ্যাঁ, আজকে তোমাকে মজা দেখাবো তাই। কি কিছু বললেন নাকি? না, কিছু বলিনি, এমনি খুশি। আধা ঘন্টা পর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা টেবিলে বসে সোনালিকাকে বললাম রেডি হতে, ঘুরতে যাব। কথা শুনে সোনালিকাকে দেখলাম খুশিতে আত্মহারা। সোনালিকাকে রেডি হতে বলে চলে গেল, আর আমি আশাকে রেডি হয়ে থাকতে বললাম। আজকে দোলাবাই ডাকা বন্ধ করব শাওয়ালি। আমার কত ইচ্ছে ছিল বাসর নিয়ে, আজকে বোঝাবো। সোনালিকা আলমারি থেকে নীল একটা ড্রেস আর প্লাজো বের করে, সাথে একটা ওড়না, এক হাতে ঘড়ি আর অন্য হাতটা ফাঁকা, চুলগুলো খোলা রেখে দিল। রেডি হয়ে নিচে নামতেই মাকে বলে, আমি আসছি। আচ্ছা, একটু তাড়াতাড়ি আসিস, সন্ধে যেন না হয়। চিন্তা করো না, তোমার ছেলে আসছে তো। সেই জন্যই তো বেশি চিন্তা হয়। আবার তুই সাথে যাচ্ছিস, আবার কোনো সমস্যায়। মা, আমি এখন ছোট রয়েছি নাকি? পাস্ট ইজ পাস্ট। তখন আমি চঞ্চল ছিলাম, এখন খুব লক্ষ্মী ছেলে। আসছি। মাঠ থেকে বিদায় নিয়ে সোনালিকার পেছনের সিটে বসে যাবে, তার জন্য দরজাটা খুলতে গেলেই সাগর ধমক দেয়, সামনে আয়। রাগে সুরে বলে, সামনের দরজাটা খুলে দেয়। সোনালিকা মাথা নিচু করে সামনে গিয়ে বসে, চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। আশার বাসার সামনে থেকে আশাকে পিক করে নেয়। রীতিমতো সোনালিকা আশাকে দেখে অবাক হয়ে চেয়ে আছে আমার দিকে। এরপর শহর ছেড়ে একটা নীরব পরিবেশ বেছে নিই আমরা। চারিদিকে কাশফুল আর কাশফুল। গাড়িটা পার করতে সোনালিকা নেমে পড়ে, হাত ছড়িয়ে উপভোগ করছে প্রকৃতির আলো আর ছায়া। একটা মনোরম পরিবেশ মনটাকে মাতিয়ে তুলেছে। আমি আর আশা একটু হাঁটছি আর একটু কথা বলছি। সোনালিকা একবার আমাদের দিকে তাকাতে গিয়েও আবার চোখ ফিরিয়ে নেয়, মনে মনে বলে, খুব সুন্দর লাগছে দুজনকে। যদি আমি বোকামি না করতাম তাহলে আজ এই জায়গায় আমি থাকতাম। সোনালিকা দূরে সরে চোখের জলটা মুছে নেয়। আমি আর আশা গল্প করছি। আমি দূর থেকে কিছু কাশফুল এনে আশার হাতে ধরিয়ে দিলাম। আশা সেগুলো নিজের কাছে না রেখে সোজা সোনালিকার কাছে দিয়ে দিল। এইগুলো তুমিই রাখো। আরে আপু, আমি কেন? ওই ফুলগুলো তোমার হাতেই মানে। সেটা ভুল না,
তবে আমি এখন পিক তুলবো, সো নো ফুল রাখারাখি। আশা এক প্রকার জোর করে সোনালিকার হাতে ফুলগুলো দিয়ে আমার সাথে ছবি উঠাতে ব্যস্ত। অনেক সুন্দর সুন্দর অ্যাঙ্গেলে ছবি তুলছে। সোনালিকা দূর থেকে সব দেখছে আর মনে মনে কষ্ট পাচ্ছে। আচ্ছা, আমার এমন লাগছে কেন? তবে কি আমি সাগরকে ভালোবাসতে শুরু করেছি? সেদিনের বোকামির জন্য আজ সাগরের পাশে অন্য কাউকে, এটা মেনে নিতে খুব কষ্ট হলেও মেনে তো আমাকে নিতে হবে, কারণ এটাই সেদিনের বোকামির ফল। ঘোরাঘুরি শেষ করে তিনজনেই একটা রেস্টুরেন্টে ঢুকে অনেক ঘোরাঘুরি করায় খিদেও পেয়েছে, তাই অল্প কিছু খাওয়া দরকার। সাগর 3টে কফি অর্ডার করে কফি খাচ্ছি আর গল্প করছি। খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে যখন বের হতে যাব তখনই সোনালিকার সাথে একটা ছেলে ধাক্কা লাগে। পায়ে মোচড় খেয়ে সোনালিকা পড়ে যেতে নিলেই আমি ধরে ফেলি। সোনালিকা অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। সোনালিকার পায়ে অনেকটা ব্যথা পায়, তবুও কষ্টটা যেন অনুভবই হচ্ছে না। এক মনে আমাকে দেখছে। পাশ থেকে ওই ছেলেটা যখন চলে যাবে তখন আমার হুঁশ ফিরে। ডান হাত দিয়ে সোনালিকাকে ধরে রাখি আর বাম হাত দিয়ে ওই ছেলেটার কলার ঝাপড়ে ধরি। ছেলেটা আর এগোতে পারে না। সোনালিকাকে ছেড়ে জিজ্ঞেস করে, লাগেনি তো তোমার? না, আমি ঠিক আছি। ভয় পেয়ে যাওয়ায় কাঁপা কাঁপা গলায় বলে। আমি ওই ছেলেটাকে কলারে 2 হাত চেপে ধরে মাথা ঝাঁকাতে থাকি। সোনালিকা শুধু অবাক হয়ে দেখছে। হঠাৎ মনে হলো সোনালিকা যে ওই ছেলেটাকে চেনে। আমি মাত্র হাতটা এগিয়ে নিই, ওই ছেলেটাকে চড় মারবো বলে সোনালিকা হাত ধরে আটকে দেয়। স্টপ! কি করছো তুমি? ছাড় আমার হাত। ও তোকে কেন ধাক্কা দিল? কত বড় সাহস! তোর গায়ে ফুলের টোকা দেওয়ার অধিকার কারণেই। একটা সামান্য ব্যাপার নিয়ে তুমি ওকে মারবে কেন? সোনালিকা, মাথা খারাপ তোর? এই সামান্য ব্যাপার এক্ষুনি পড়ে যেতে তুই, যদি কিছু হয়ে যেত। হলো, তাই বলে ওইভাবে কাউকে মারবে? ও তো মানুষ। আমি ওকে ছাড়বো না। আবারও হাত উঠিয়ে খুঁজে দিতে যাই। থামতে বলছি তো আমি। এই ছেলের জন্য তোর এত মাথা ব্যথা কেন? আমি তো ওকে মারবই। পাগল নাকি তুমি? চারিদিকে লোকজন দেখছে, কি করছো? আশা, সরে দাঁড়াও। আজ তো এই ছেলেকে আমি দেখে নিব। আমি আবারও ওই ছেলেকে পাঁচ দিতে চাই। সোনালিকা আবার আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে নেয়। ওই ছেলের জন্য আমাকে ধাক্কা দিচ্ছিস, আর আমি তোকে বাঁচাতে ওই ছেলেটাকে মারতে যাচ্ছিলাম। বারবার ওই ছেলে কেন করছো? আমি ওকে চিনি, আর ও আমাকে ইচ্ছে করে ধাক্কা দেয়নি। আমি পায়ে মোচড় খেয়ে পড়ে গিয়েছিলাম। আমারই ভুল। আমার ভুলের জন্য তুমি অন্য কাউকে মারবে কেন? তুই কি চিনিস মানে? অনেকটা অবাক হয়ে। আপু যার সাথে পালিয়ে গিয়েছে, এই হলো সেই হৃদয় ভাইয়া। আর হৃদয় ভাইয়া, তুমিও বোকার মতো মার খেতে পড়ে আছো? তুমি কি পাগল নাকি? আপু হৃদয় ভাইয়ের সাথে আমার 1 বছর আগে পরিচয় করিয়ে দেয়। সোনালিকা, আমি খেয়াল করিনি। আমার রেস্টুরেন্টে একটা ডিল ফাইনাল করতে হবে, তাই তাড়াতাড়ি ভেতরে ঢুকতে চাইছিলাম। ওইভাবে তোমার সাথে ধাক্কা লেগে যাবে বুঝতে পারিনি। সে না হয় বুঝলাম। একবার বলতে পারতেন আমাকে আপনি চেনেন, তাহলে আর মার খেতে হতো না। সেই সুযোগ পেলাম কই? তোমার হাজবেন্ড যেভাবে আমাকে... থাক, দেখলেই তো, তুমি শুধু শুধু মারতে যাচ্ছিলে। ভাইয়ের কোনো দোষ নেই। আমি অনেক রাগ দেখে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম। আশা পেছন পেছন এলো। সোনালিকা ওখানে দাঁড়িয়ে আছে। হৃদয় সোনালিকাকে বলে, সোনালিকা, কি হলো? তুই এখানে কখন আসলি? চুপ, তোর সাথে কোনো কথা বলবো না আমি। সরি রে, পালিয়ে আসা ছাড়া কিছু করারই ছিল না আমার। অনেক ভালোবাসি হৃদয়কে, তুই তো জানিসই। এখন বল, তুই কেমন আছিস? ভালো। শুনেছি আমি পালিয়ে আসাতে সাগরের সাথে বাবা তোর বিয়ে দিয়েছে। ঠিকই শুনেছিস। শোন বোন আমার উপর রাগ করিস না। আর শোন, সাগর ছেলেটা ভালো আছে, তুই অনেক সুখী হবি। কচু হব। মনে মনে বলে। সাগর আসে নাই? সাগর গাড়িতে বসে আছে। আচ্ছা আপু, ভালো থাকিস, আমি আসছি, দেরি হয়ে যাচ্ছে। হুম। দুলাভাই, আসছি। আর সরি। আচ্ছা। বলে রেস্টুরেন্ট থেকে বাইরে এসে গাড়িতে ওঠে সোনালিকা। আমি রাগে কিছু বলছি না। ফুল স্পিড দিয়ে গাড়ি ড্রাইভ করছি। এদিক ওদিক কোনো দিকেই তাকাচ্ছি না। যত দ্রুত বাসায় যাওয়া যায়। সিটের একপাশে কাশফুলগুলো রাখা ছিল। সোনালিকা কাশফুলগুলো যত্ন করে হাতে তুলে নেয়। আশাকে বাসায় নামিয়ে দিয়ে সোজা নিজেদের বাসায় চলে আসলাম। গাড়ি থেকে নেমে সোনালিকা কোনো কথা বলেনি, চুপচাপ রুমে চলে যায়। আমিও কিছু না বলে ভেতরে ঢুকি। সোনালিকা ফুলগুলো বিছানায় রেখে জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। আমি অগ্নিদৃষ্টি নিয়ে সোনালিকার কাছে এসে দাঁড়াতেই সোনালিকা কাঁপা কাঁপা গলায় বলে, তুমি এখানে কেন? আমি কিছু বলছি না। ঠাস করে দরজাটা আটকে দিলাম। সোনালিকা ভয়ে কেঁপে ওঠে, ভয়ে পিছাতে থাকে। এক পা পিছাচ্ছে আর আমাকে জিজ্ঞেস করছে,
আমি বলেছি না আমার কাছে আসবে না। আমি কথাগুলো শোনার প্রয়োজন মনে করছি না, শুধু সোনালিকার দিকে রাগে চোখ নিয়ে এগোচ্ছি। ওভাবে তাকিয়ে আছো কেন? আমি ঘোরের মাঝে একটু একটু করে সোনালিকার দিকে এগিয়ে নিচ্ছি নিজেকে। সেদিকে আমার কোনো খেয়ালই নেই, আর সোনালিকা পালানোর পথ খুঁজে বেড়াচ্ছে। কি করছো তুমি? এভাবে আমার দিকে এগিয়ে আসছো কেন? ভয়ে একটু জোরেই বলে। আমি দু হাতে সোনালিকার দুটো হাত চেপে ধরে দেয়ালে চাপ দিই। সোনালিকা ভীষণ কান্না পাচ্ছে, চোখ থেকে জল বেয়ে পড়ছে, গলা দিয়ে আওয়াজ আসে না, শুধু ফোপাচ্ছে মেয়েটা। সোনালিকা ডান হাতে খুব জোরে চেপে ধরে নাকটা বসিয়ে দিই। সোনালিকা ব্যথায় চিৎকার দিতেই আমি নিজেকে সোনালিকা নিঃশ্বাস দিয়ে ঢেকে দেই। এক হাতে আমাকে আটকাতে গিয়েও আটকাতে পারলো না। মিনিট খানেক পর আমি সোনালিকাকে ছেড়ে দিলাম। সোনালিকা নিজের দিকে তাকিয়ে কান্না করে যাচ্ছে। আমি সোনালিকার মুখটা ওপরে তুলে চোখের জলটা মুছে দেই আর বলি, আমি যেন তোর মুখ থেকে আর দুলাভাই ডাকটা না শুনি, এবারের মতো ছেড়ে দিলাম। সোনালিকার কপালে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। সোনালিকা ঠায় দাঁড়িয়ে আছে, একটু আগে কি ঘটলো সেটা বোঝার চেষ্টা করছে। সোনালিকা ভাবতেই পারেনি আমি আজ এমন কিছু করব। সোনালিকা নিজের হাতটা ফুলে ছুঁড়ছে আর বকবক করছে। এদিকে হাতটা যে কেটে গেছে কোনো খেয়ালই নেই। কিছুক্ষণ পর কি হয়েছে সোনালিকা মা? তোমার হাত কাটলো কিভাবে? সোনালিকা কিছু বলছে না দেখে মা হাতে মলম লাগিয়ে হাতটা ভালো করে ব্যান্ডেজ করে বিছানায় ছড়িয়ে দেয়। তারপর আমাকে ডাকতে থাকে। কোথায় থাকিস? বৌমার হাত কেটে গিয়েছে, সেই খেয়াল আছে তোর? যা এখনই ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আয়। ওকে মা, যাচ্ছি। ওইদিকে সোনালিকা ভেজা ভেজা চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি করে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসলাম। তারপর মা ওষুধগুলো সোনালিকাকে খাইয়ে দিল। তারপর মা চলে গেল। সোনালিকা ঘুমাচ্ছে। আমি সোনালিকার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি আর ভাবছি আজকে যেটা করলাম সেটা একদমই ঠিক হয়নি। সোনালিকা অনেক কষ্ট পেয়েছে, তার চোখের দিকে তাকাতে আমি বুঝতে পেরেছি। তারপর আস্তে আস্তে সোনালিকার মাথার কাছে গিয়ে মাথায় হাত রাখতে সোনালিকা কেমন যেন কেঁপে উঠল। আমি তার মাথায় হাত বুলিয়ে দিয়েছি আর বলছি, ফিরছি বউ আমার। এইসব বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। সকালবেলা সোনালিকা আমাকে তার মাথার কাছে দেখতে পেয়ে অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, তবে কি সাগর আমাকে ভালোবাসে? যদি ভালোবাসে তাহলে আমার সাথে এমন করতে পারতো না। আর কালকে ওই মেয়েটাকে আমি একটু বেশি ভেবে ফেলেছি। সরি সোনালিকা, আমাকে ক্ষমা করে দাও। কালকের এই ঘটনার পর থেকে আমার কেমন জানি নিজেকে অপরাধী মনে হচ্ছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তখন মনে ছিল না এই কথা, এখন কেন ক্ষমা চাইছেন? প্লিজ সোনালিকা, আমার অনেক খারাপ লাগছে। খারাপ লাগছে? কি জানি নাম মেয়েটার? ও হ্যাঁ, আশা। তার কাছে যান। তোমার উপর আমার স্পর্শ করার অধিকার আছে, সেটা তুমি ভুলে যেও না। সোনালিকা কিছু বলছে না, চুপ করে আছে। তুমি ভুলে যেও না আমি তোমার স্বামী। সোনালিকা, আমি কি অনেক বড় ভুল করে ফেলেছি? সোনালিকা কিছু বলছে না দেখে আমি সোজা বারান্দায় চলে আসলাম। একটা সিগারেট ধরতে যাব, তখনই সোনালিকা আমার সামনে আসলো। কিছু বলবে কি? সিগারেটটা না খেলে চলে না? সিগারেট খাবো না, আগে বলো তুমি ক্ষমা করেছো? ক্ষমা করতে আমার বয়ে গেছে। সোনালিকা ভেঙচি কেটে চলে গেল। আমি একটু মুচকে এসে সিগারেটটা রেখে দিলাম। রুমে ঢুকতেই, কি খবর দুলা ভাই? অনেক খুশি মনে হচ্ছে। হ্যাঁ, আজকে তোমাকে মজা দেখাবো তাই। কি কিছু বললেন নাকি? না, কিছু বলিনি, এমনি খুশি। তোমাকে না বললাম আমাকে দুলাভাই ডাকবে না? আমি ডাকবো, 100 বার ডাকবো। ওকে শালিকা, কি আর করার। রাতে সবাই মিলে খাওয়ার পর রুমে দেখে সোনালিকা বসে বসে বই পড়ছে। আমি কিছু না বলে সোফায় শুয়ে পড়লাম। কি ব্যাপার দুলা ভাই, আজকে এত তাড়াতাড়ি শুয়ে পড়লেন যে? কাল রাতে তো তুমি বাসরও করতে দিলে না আমায়, ঘুমাতেও দিলে না, তাই খুব ঘুম পেয়েছে। আমি আবার কি করলাম? না কিছু না, গুড নাইট, আমি ঘুমাবো। এই বলে ঘুমের দেশে চলে গেলাম। একটু পর বিছানা থেকে উঠে সোনালিকা আমার উপর কাঁধ দিয়ে ওয়াশরুমে চলে যায়। একটু পর সোনালিকা শুয়ে পড়ে। সোফায় তেমন ঘুম হয়নি বলে ঘুমটা সোনালিকার আগেই ভেঙে গেল। ঘুমন্ত অবস্থায় সোনালিকাকে অসাধারণ লাগছে। আমি আস্তে আস্তে সোনালিকাকে আমার বুকে নিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর, এই কি কি করছেন দুলা ভাই? আমাকে ছাড়েন। আমি আরও শক্ত করে জড়িয়ে ধরে, প্লিজ আমাকে ছেড়ে দেন। কি হয়েছে তোমার? আমার কেমন জানি হচ্ছে। ছাড়েন না দুলা ভাই। শালিকা, আজকে আর তোমাকে ছাড়ছি না। তুমি তো আমার সোনা স্বামী। আমার বুকে মাথা লুকিয়ে, হায় হায়, বলে কি এসব? দুলাভাইকে কেউ স্বামী বলে? লোকে শুনলে কি বলবে? হ্যাঁ, না না না, এখন থেকে তুমি আমার স্বামী। আর দুলা ভাই বলবো না। প্লিজ আমাকে ছেড়ে দেন না। আচ্ছা ছাড়তে পারি, তবে একটা শর্ত আছে। বলো, তুমি রাজি? আমি তোমার সমস্ত শর্ত মেনে নেবো। প্লিজ আমাকে ছেড়ে দেন।
আগে আমার সততা তো শোনো। আমি এখনও সোনালিকাকে শক্ত করে জড়িয়ে ধরে আসি। সোনালিকা কেমন জানি করছে। ওকে বলো তাড়াতাড়ি, আমার খুব বিরক্ত লাগছে। শর্তগুলো হলো আমাকে একটু কিস করতে হবে, আর আমিও বিছানায় থাকবো তোমার সাথে। বলো তুমি রাজি? না। তাহলে তোমাকে আজকে আর ছাড়বো না। ওকে ওকে, আমি তোমার সব শর্তে রাজি। প্লিজ আগে আমাকে ছেড়ে দেন। সত্যি তো? সত্যি, প্লিজ এবার তো সরেন। এরপর সোনালিকাকে আমি ছেড়ে দিলাম। সোনালিকা, এবার তুমি রেডি? রেডি মানে? ও মা, ভুলে গেছো? কি দুলাভাই? এই আবার দুলাভাই মানে? দুলাভাই বলো না তো কি বলবো। কেন, তখন যে বললে আমি তোমার স্বামী আর দুলাভাই বলবে না? আরে তখন সেটা তোমার কাছ থেকে ছুটতে বলেছি। ওকে ঠিক আছে, এবার তাহলে আমাকে কিস দাও। পারবো না। কেন? এটাও তো আমি তোমার কাছ থেকে ছোটার জন্যই বলেছি। উফ, ওকে তাহলে চলো একসাথে শোবো। পাগল নাকি? এটা তো কখনোই সম্ভব না। মানে কি? তাহলে তুমি একটাও শর্ত মেনে নেবে না? শর্ত আবার কই? একটা বাচ্চা মেয়েকে এভাবে জড়িয়ে ধরে কেউ, তাই তো আমি বাঁচার জন্য কথায় হ্যাঁ বলেছি, আর তুমি সেটা শর্ত মনে করে নিলে। বলে কি, এত বড় একটা দামড়া মেয়ে নাকি এখনো বাচ্চা? এই দেখো, আমার সাথে এমন করে কথা বলে কিন্তু আমি কান্না করে দেবো দুলাভাই। এটা কেমন মেয়ে রে বাবা, স্বামীকে দুলাভাই ডাকতে একটু মুখে আটকে না? এভাবে কিছুদিন যাওয়ার পর সোনালিকাদের বাসায় আসি, মানে আমার শ্বশুর বাড়িতে। নতুন শ্বশুর বাড়িতে, তাই শাশুড়ি মা ভালো ভালো রান্না করেছে। এজন্যই মানুষ বলে শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি। আমি তো মনে মনে ক্ষোভ করছি, খেতে বসে কোনটা দিয়ে শুরু করব সেটাই বুঝতে পারছি না। শাশুড়ি মা এইসব আমায় তুলে দিচ্ছিল, এমন সময় রুমের ভেতর থেকে ফোনটা বেঁচে উঠলো। সোনালিকা, দেখ তো কে ফোন করলো। আমি পারবো না, তুমি যাও। আচ্ছা, তুই জামাইকে খাবার দিয়ে, আমি দেখছি। এরপর সোনালিকার মা রুমে গেল। এই দুলাভাই, আর খাচ্ছেন না কেন? আরে আমি কি এত খেতে পারি? এরপরে খেয়ে রুমে গেলাম। শ্বশুরবাড়িতে কিছুদিন থাকার পর বাসায় চলে আসি। এখন পর্যন্ত সোনালিকাকে আমি শুয়েও দেখিনি, তবে আমি দু একবার সোনালিকাকে জোর করেছিলাম, কোনো লাভ হয়নি। এখন একসাথে ঘুমাই, মাঝখানে এক হাত ফাঁকা রেখে। এভাবে আরও কিছুদিন চলে গেল। সকালবেলা ঘুমিয়েছিলাম, এমন সময় দুলাভাই ওঠেন, আমরা জন্য নাস্তা তৈরি করেছি, খেতে আসুন তাড়াতাড়ি। উফ, প্রতিদিন সোনালিকার এই ধরনের কথাগুলো শুনে আমার ঘুম ভাঙে। বিয়ের 2 মাস হয়ে গেছে, কিন্তু সোনালিকা এখন আমাকে দুলাভাই বলেই রাখে। কি করবো বলুন? এতবার বোঝানোর চেষ্টা করেছি, বন্ধুর গার্লফ্রেন্ড কেউ ছাড়েনি সোনালিকার জন্য, কিন্তু কিছুতেই সোনালিকা বোঝে না, আমাকে দুলাভাই বলেই ডাকে। আমি এখন বেশি ওকে জোর করি না, কারণ আমি জোর করে কিছু পেতে ভালো লাগে না। সকালবেলা সোনালিকার কথা শুনে মেজাজটা খিটখিটে হয়ে গেল। বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে সোনালিকা আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। নীল একটা শাড়ি পরেছে, খোলা চুলে সোনালিকাকে খুব সুন্দর লাগছিল। মনে হয় পেছন থেকে সোনালিকাকে জড়িয়ে ধরি। সোনালিকা ছোট ছোট লিপস্টিক দিচ্ছিল, তার ঠোঁটের দিকে তাকিয়ে থেকে আমার অন্যরকম একটা অনুভূতি কাজ করতে লাগলো। খুব ইচ্ছে করছে তার নরম কোমল ছুটির সাথে নিজের মিষ্টি একটা সম্পর্কে চলে যেতে। আমি ধীরে ধীরে সোনালিকার পেছনে গিয়ে দাঁড়ালাম। সোনালিকা আমাকে তার পেছনে দাঁড়িয়ে থাকা দেখে বলে উঠলো, আরে দুলাভাই, আপনার হাত মুখ ধোয়া হয়ে গেছে? হয়েছে। এখানে দাঁড়িয়ে কি দেখছেন? তোমাকে। ওমা, মনে হচ্ছে এর আগে কখনো আমাকে দেখেননি। দেখেছি, বাট আগের দেখে থেকে এখন তোমাকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা বাদ দেন, চলেন নাস্তা করবো। না, আমি নাস্তা খাবো না। তাহলে কি খাবেন বলেন? এখন আমার অন্য কিছু খেতে ইচ্ছে করছে। সোনালিকার কাছে এগিয়ে এসে কি খাবেন? এরপর আমি সোনালিকার কোমরে এক হাত দিয়ে সোনালিকাকে আমার কাছে টেনে এনে, চোখ বন্ধ করো, তাহলেই বুঝতে পারবে। কি করছেনটা কি দুলাভাই? ছাড়েন ছাড়েন বলছি। আমি সোনালিকাকে আমার একদম কাছে টেনে তার মুখের কাছে মুখ এগিয়ে এনে আস্তে আস্তে, না এখন আর তোমাকে ছাড়বো না। আমার ভেতরে যে আগুনটা জ্বলছে সেটা না নিভিয়ে তোমাকে ছাড়বো না। আগুন মানে কি বলছেন আপনি দুলাভাই? সোনালিকা আর কিছু বলার আগে আমি সোনালিকার মুখটা চেপে ধরলাম। চুপ, এখন আর কোনো কথা নয়। সোনালিকা ঠোঁটে আমার হাতের ছোঁয়া পেতে পড়তে সোনালিকা একটু অন্যরকম হয়ে গেল। অন্যরকম একটা মায়া নিয়ে সোনালিকা আমার চোখের দিকে তাকিয়ে রইল। আমি হাত সরিয়ে ধীরে ধীরে সোনালিকার মুখের কাছে নিজের মুখ এগিয়ে আনতে লাগলাম। খুব রোমান্টিক একটা মুহূর্ত। এমন সময় মা সোনালিকাকে ডাক দিল। মা ডাকছে। বললাম না এখন কথা নয়। আপনার মা ডাকছে তো। ডাকুক। এখন না গেলে পরে আবার আপনার মা বকা দিবে আমাকে। আমি যাই। আরে মা কিছু বলবে না, তুমি আমার কাছে থাকো, একটু পরে যাও প্লিজ। সত্যি একটু পরে যেতে দেবে তো?
হুম, সত্যি। বলেন এবার কি বলবেন? আচ্ছা, তুমি আমাকে দুলাভাই বলো কেন? আপনি তো আমার দুলাভাই, তাই বলি। ওই, আমি তোমার দুলাভাই না, আমি তোমার স্বামী। জি না, আপনি আমার দুলাভাই। ওকে শালি, তুমি থাকো, আমি আশার সাথে দেখা করে আছি। এই কথা বলার সাথে সাথে সোনালিকা আমার কলার ধরে, এই কি বললি, আবার বল। হ্যাঁ সত্যি তো বললাম শালি। এই কে তোর শালি? আমি তোর বউ। তাই নাকি? তাহলে একটা কিস দাও তো বউ। না দুলাভাই। আবার দুলাভাই? আচ্ছা শালি, তোমাকে কিস করা লাগবে না, আমি আমার আশার থেকেই নেব। এই বলে সোনালিকাকে ছেড়ে দিচ্ছিলাম, এমন সময় সোনালিকা আমার শার্টের কলার ধরে টেনে নিয়ে বলল, নে কুত্তা, তোর যত ইচ্ছা কর। এই বলে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিল। কিছুক্ষণ পর আবার মার ডাক শুনে দুজনেই নাস্তা টেবিলে চলে গেলাম। আমি কিছু বললাম না, খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম। দুপুরবেলা মা আমার রুমে এসে বলল, বৌমার পা কেটে গিয়েছে। দৌড়ে বাইরে গিয়ে দেখি সোনালিকা বসে আছে আর পা দিয়ে রক্ত পড়ছে। আমি সরাসরি সোনালিকাকে কোলে তুলে নিলাম, নিয়ে রাস্তায় চলে গেলাম। একটা রিক্সা দাঁড় করিয়ে সোনালিকাকে নিয়ে রিক্সায় উঠে পড়লাম। মাকে বললাম, তুমি চিন্তা করো না। তারপর হসপিটালে চলে আসলাম। কোলে তুলে নিয়ে গেলাম সোনালিকাকে। অনেকখানি কেটে গিয়েছে, 4টা সেলাই লেগেছে পায়ে। যখন সোনালিকার পায়ে সেলাই দিচ্ছিল, সোনালিকা ভয় মুখে আমার হাত শক্ত করে ধরেছিল। আমার কাছে খুব ভালো লাগছিল যে আমি ওর কষ্টের ভরসার সাথী হতে পেরেছি। সেলাই শেষ করে ডাক্তার চলে গেল। অল্প বয়সী একটা নার্স ওর পা থেকে রক্ত মুছতে মুছতে আমাকে বলল, আপনি রোগীর কি হন? স্বামী। আপনাদের জুটি তো খুব সুন্দর। বিয়ে হয়েছে কত বছর হলো? মাত্র 2 মাস। মাত্র 2 মাস? তখন ডাক্তার আবার এসে সোনালিকাকে একটা সুই ঢুকিয়ে দিল হাতে। সোনালিকা ব্যথা পেয়ে উফ করে উঠল। ডাক্তার আমার হাতে তুলা দিয়ে বলল, এখানে লাগিয়ে দিতে। চলে গেল ডাক্তার। সোনালিকা সুই দেওয়ার জায়গায় তুলা দিয়ে রেখে দিয়েছি আমি। নার্স আমার তুলা লাগিয়ে রাখা দেখে বলল, এর যে আরেকটি বুদ্ধি আছে, তাড়াতাড়ি ব্যথা কমাতে। কি বলুন প্লিজ, তাড়াতাড়ি। বউকে একটু মিষ্টি খাওয়ান, দেখবেন ব্যথা শেষ। বলেই নার্স ওখান থেকে হাসতে হাসতে চলে গেল। সোনালিকা এই কথা শুনে হি হি করে হেসে দিল। আমি সোনালিকার দিকে তাকিয়ে বললাম, কি পিচ্ছি, খাবে নাকি মিষ্টি? না আমি মিষ্টি খাই না। খেতে তো তোমারই হবে। শুনলে না নার্স কি বলল? এটা ব্যথা কমার ওষুধ। তোমার ওষুধ তুমি খাও। আমি খাবো, আমার বউও খাবে। চুপ শয়তান, তুমি তো দুষ্ট কেন? ও মা গো, এই জন্যই তো তোমাকে এখন মিষ্টি খেতে হবে। সোনালিকার সাথে সাথে হাত দিয়ে ওর ঠোঁট আটকে ধরে বলল, এই দুষ্টু, বলেও এখন এমন করবে না কিন্তু। করব, 100 বার করব। আচ্ছা দুষ্টু বড় আমার, রাতে যা খাওয়াবে খাবো। ওকে পিচ্ছি বউ, আমি রাজি। সোনালিকা আর কিছু বলার আগেই সোনালিকাকে কোলে তুলে বাইরে নিয়ে এসে রিক্সায় উঠে পড়লাম। বাসায় এসে সোনালিকার পাখাটা দেখে বাসার সবাই মায়া যেন সোনালিকার উপর থেকে পড়ছেই না। আমি যে কষ্ট করে কোলে তুলে মাজা ব্যথা করলাম তার কোনো নামই নেই কারো কাছে। সোনালিকাকে টিভি রুমে বসিয়ে সবাই সোনালিকার সাথে দুষ্টুমি করছে আর গল্পে মেতে আসে ওর সাথে। আবার ওই পিচ্ছি থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ নিচ্ছে আর এই পাতি সবাইকে পরামর্শ দিচ্ছে। এত পাকনা পড়ি, ও সব দেখে রাগ হচ্ছে খুব আমার। এখন সোনালিকা থেকে সবাই পরামর্শ নিচ্ছে। সবাই আগে আমার থেকে নিত, এখন এই পিচ্ছির থেকে নিচ্ছে। আমার কোনো দামই নেই। দেখি পিচ্ছি বউ হয়ে আসার পর খুব রাগ হচ্ছে। রাতে আমি শুয়ে আছি, আমার মা সোনালিকাকে ধরে আমার রুমে দিয়ে গেল। সোনালিকা আমার পাশে শুয়ে আছে। এই বাবু, এদিকে তাকাও। আমি পাবো নাকি? আমি পিচ্ছি হলে তুমি বাবু। তাই বুঝি পিচ্ছি? শয়তান বড় আমার। তুমি আমাকে শয়তান বললে? তুমি শয়তান 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 বড় আমার। আমি সোনালিকাকে টেনে নিয়ে আমার বউয়ের সাথে জড়িয়ে ধরলাম। দাঁড়াও, দেখাচ্ছি শয়তান বললে কি করতে পারি। দুষ্টু বড়। আমি সোনালিকার মুখ ধরে ঠোঁটে পাপড়ি দিতে লাগলাম। অনেকগুলো পাপড়ি দিলাম একসাথে। এই শয়তান, ছাড়ো আমাকে। আজ কোনো ছাড়াছাড়ি নেই। চুপ শয়তান। আমার মুখে হাত দিয়ে সোনালিকা ওর মুখ ছাড়িয়ে নিয়ে আমার বুকের মধ্যে লুকালো ওর মুখ। কি হলো পিচ্ছি? তোমার বুকে আমি ঘুমাবো, বিরক্ত করবে না বলে দিলাম। তাই বুঝি? সোনালিকাকে জড়িয়ে ধরে গল্প করছি। কিছুক্ষণ পর সোনালিকা আমার বুকে হাত দিয়ে খোঁচা দিয়ে বলল, এইবার আমাকে আজ একটু আদর করবে? একটু কেন, অনেক অনেক করব। বলো কতটুকু চাও? না একা, বুঝতে পারছো না বুঝি?
না গো, বুঝতে পারছি না। সোনালিকাকে শ্বশুরি দিয়ে বললাম, এমন আদর করবে নাকি শ্বশুরি দিয়ে? হ্যাঁ, এই খবরদার শ্বশুর দিলে কিন্তু খুন করে ফেলবো। তাই বুঝি? তাহলে কেমন আদর চাই? আমার পর যেমন দিবে। আমি তো আদর করতে পারি না পিচ্ছি। ন্যাকামি, এত বড় হয়েছো এখনো ন্যাকামি ছাড়ো নাই না? ন্যাকামো আবার কি? থাক, করতে হবে না আদর তোমাকে। পিচিও রাখলে কিন্তু মিষ্টি দেখে থাকে। তাই বুঝি দুষ্টু বর। পিচি বউ। আচ্ছা, আমাদের মেয়ের নাম কি দেবো? এই পিচি, তুমি আমার মেয়ে পেলে কোথায় আমাদের? কেন, আমাদের মেয়ে হলে সেই মেয়ের নাম বলছি। সে তুমি নিজেই তো একটা বেবি, তোমার আবার বেবি হবে কিভাবে শুনি? ন্যাকা কিভাবে মানে? আমার পেটে হবে, এটা বলে দিতে হবে বুঝি। তোমার ছোট্ট পেটে বেবি আসবে কি করে? বোকা ছেলে, তখন কি আর পেট ছোট থাকবে নাকি? বড় হয়ে যাবে। পিচ্ছি, তুমি এত কিছু জানো কি করে শুনি? তুমি না বলেছিলে তুমি জানো না? এই মিস্টার, আমি সায়েন্স নিয়ে পড়ি, আমি সব জানি, বুঝেছেন বুড়ো দাদু? তাই নাকি বাগনা বুড়ি? এই মিস্টার, এত কথা শুনতে চাই না, বুঝেছো? আমার বেবি চাই, বেবি দিন। আমি সোনালিকে বুকের উপর নিয়ে বললাম, তাহলে নাও তোমার আদরের বেবি, বাকিটা ইতিহাস। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, টাটা বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।